নমস্কার বন্ধুরা, লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল আমি ছাদে এসে পড়েছি। ছাদে এসে পড়ার একটাই উদ্দেশ্য, আমার কদিন ধরে ডাউট হচ্ছে যে আমার লাভবার্ড পাখি ডিম দিয়েছে। তো আমি এখনও অবধি লাভবার্ড পাখির খাঁচায় ঢুকিনি, দেখিনি ডিম দিয়েছে কিনা। তো আজকে আমি এই উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানালাম যে আপনাদেরকে সাথে করে নিয়ে দেখব যে লাভবার্ড পাখি ডিম দিয়েছে কিনা। আর যদিও ডিম দিয়ে থাকে তাহলেও আমার একটা কনফিউশন আছে বিষয়টা, সেটা আমি তখনই বলতে পারবো আগে যদি আমি দেখি যে এরা ডিম দিয়েছে কিনা। তাহলে সবার আগে চলুন দেখে নিই আমার লাভবার্ড পাখির নতুন পেয়ারটা যে এনেছিলাম, যারা আর কি খড় কুটো তুলছিল মুখে করে, তারা ডিম দিয়েছে কিনা সেটা এখন একবার দেখে নিই আগে। না, এটাই ডিম দেয়নি, এটা তো খড়কুটো তুলেছে। এটাতে কিন্তু প্রচণ্ড খড়। এই হাঁড়িটা ফাঁকা ছিল, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন যে হাঁড়িটা, এই যে ডিম দিয়েছে 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 3খানা ডিম দিয়েছে বন্ধুরা, এই দেখুন। তার মানে আমার অনুমান ঠিকই হয়েছে যে এরা ডিম দেবে 3খানা ডিম পেরেছে। এটা কিন্তু সে পুরনো বানানো হাঁড়িটাই, যেটা আগেও ডিম পেরেছিল। এই যে হোয়াইট ব্লু, যেটা হোয়াইট ব্লুর সাথে হোয়াইট ব্ল্যাকের যে কম্বিনেশন, এই পেয়ারটাই ডিমটা পেরেছে। কিন্তু কনফিউশন যেটা এখন, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই হোয়াইট ব্লু যেটা, সেটা কিন্তু ডিম পাড়া হাঁড়িতেই বসে থাকছে। আর যেটা হোয়াইট ব্ল্যাক যেটা আছে, সেটা কিন্তু নতুন যে হাঁড়িটা যেটা দেখলেন খড়কুটো নিয়েছে কিন্তু ডিম দেয়নি, সেটার ভিতরে সবসময় বসে থাকছে। এখন আমার এটাই আমি এই যে এই হাঁড়িটার মধ্যে ওই হোয়াইট আর ব্ল্যাকটা বসে থাকছে, আর যেটা ডিম দিয়েছে সেটা বসে থাকছে হোয়াইট ব্লু কম্বিনেশন যেটা, সেটা। কিন্তু এখন আমার প্রশ্ন এটাই, যদি এরা দুইজনই মেয়ে হয়ে থাকে, দুটোই আমি তো আনার পর চেক করিনি, আমি ভেবেছিলাম এরা দুইজনই পেয়ার পাঠিয়েছে। এখন যদি এরা দুইজনই মেয়ে হয়ে থাকে, ফিমেল হয়ে থাকে, তাহলে কি আদৌ এরা ডিমটা ফোটাবে? আর এই যে 4টে পাখির মধ্যে কিন্তু 3টেই মেয়ে আছে, কারণ বাচ্চাটাকে দেখেছিলাম, আমি চেক করেছিলাম, ও মেয়ে। আমার 4টা ছেলে, আর বাচ্চাটার মাটা মারা গেছে। বাচ্চাটার মা মারা গেছে তার একটাই কারণ, হাঁড়ি ছাড়েনি বাচ্চা দেওয়ার পর। আর আমিও তখন হাঁড়ি সরাইনি, আমি ভেবেছিলাম কটা দিন পর হাঁড়ি সরাবো, কিন্তু ওই হাঁড়ির ভিতরেই থাকতো, খেতো না। না খেয়ে খেয়ে দুর্বল কমজোরি হয়, ভিটামিন ক্যালসিয়াম সবই খাইছি, কিন্তু তাও বাঁচাতে পারিনি, কারণ সবসময় হাঁড়ির মধ্যেই বসে থাকতো। ইভেন হাঁড়ি থেকে যখন খেতে নামতো, অন্য কোনো পাখি যে হোয়াইট ব্লুটা ডিম পারবে বলে ওর বাসাটাকে যখন টার্গেট করতো, ও সঙ্গে সঙ্গে গিয়ে আবার হাঁড়ির মধ্যে বসে থাকতো। ও হাঁড়ি কিছুতেই ছাড়তো না, তার জন্য না খেয়ে খেয়ে দুর্বল হয়ে ও মারা গেছে। তো এখন এই 4টের মধ্যে আমার তো ডাউট হচ্ছে 3জনই না মেয়ে। তো এখন তো আর চেক করতে পারবো না, কারণ এখন যদি ধরতে যাই ওরা ভয় পেয়ে যাবে। এমনিও ডিমে খুব কম তা দিচ্ছে, ডিমের উপরে খুব কম বসছে। আমি ম্যাক্সিমাম সময় সাদা ব্লুটাকে দেখতে হয় হাঁড়ির মুখে, নাহলে বাইরে বসে থাকতে। এখন জানি না কি হবে, তো 28 দিন পরেই আমি জানতে পারবো আদৌ বাচ্চাগুলো ফুটবে কিনা। এখন ভগবান কি করে দেখি, ভগবানের আশীর্বাদে কী হয়। খুব আশাবাদী থাকবো যে আগের বারের মতো, আগে যেমন 4টে ডিম ফুটেছিল, একটা বাচ্চা পেয়েছি, এবারে আশা করি যে 3টে ডিমই ফুটবে, 3টে বাচ্চাই পাবো। আপনারাও আশীর্বাদ করবেন। আর তারপরে তো কি ঘটছে না ঘটছে আপনাদের আমি দেখাতেই থাকবো। 1 মাস পরে আপনাদের সাথে করে নিয়েই দেখবো কতগুলো বাচ্চা ফুটছে না ফুটছে। তাহলে এইটুকু আশীর্বাদ করবেন যেন সব কটা বাচ্চা ফোটে, আর সব কটা বাচ্চা যেন সুন্দর সুস্থভাবে বড় করতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে লাভবার্ড পাখি পেয়ারগুলো ডিম দিয়েছে কিনা ডাউট করেছে বলে আমি আপনাদের সাথে নিয়ে দেখলাম ডিম দিয়েছে কিনা। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে যেটা আমার মনে মনে ভেবেছিলাম সেটা সত্যি হয়েছে।
এখন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে 3টে ডিমই ভালোভাবে ফোটে আর বাচ্চাগুলো সুন্দরভাবে বড় হয়। চ্যানেলটা আর দীর্ঘায়িত করলাম না, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পরিবারের সাথে দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।